আসসালামু আলাইকুম সবাইকে। ভেক্টরের ট্রাপিজিয়াম সংক্রান্ত আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা নিয়ে কথা বলবো। ট্রাপিজিয়ামের ২ টা সমস্যা আছে। ২ টা সমস্যাই 100% ইম্পোর্টেন্ট। খুব বারবার বোর্ডে আসে। তো আজকে আমরা একটা সমস্যা নিয়ে কথা বলবো। এইটা আজকে আমরা সমাধান করব। দেন পরবর্তী ক্লাসে আমরা অন্যটা নিয়ে কথা বলবো। তো এইটা আসলে কি বলতেছে, এখানে যাওয়ার আগে আমি এটা একটু তোমাকে বুঝাইয়া দেই। আচ্ছা, প্রথমে বলো ট্রাপিজিয়াম কাকে বলে? সহজ কথা, ট্রাপিজিয়ামের প্রত্যেকটা বাহুই অসমান। তবে এখানে একটা হিন্স আছে যে ট্রাপিজিয়ামের প্রত্যেকটা বাহুই অসমান, তবে তার ২ টা সমান্তরাল বাহু আছে। সমান্তরাল কিন্তু সমান কিন্তু না। তাহলে আমি তোমাকে যদি বলি, দেখো একটা ট্রাপিজিয়াম যদি অঙ্কন করি, বুঝিও। এই যে দেখো, এইটা যদি আমাদের একটা ট্রাপিজিয়াম হয়, এই ট্রাপিজিয়ামটার প্রত্যেকটা বাহুই কি অসমান, তবে তার ২ টা সমান্তরাল বাহু আছে। কি ২ টা সমান্তরাল বাহু? এই দেখো, এইটা আর এইটা হচ্ছে আমাদের সমান্তরাল বাহু। তাহলে আমি যদি বলি যে এ বি সি ডি, এইটা যদি আমাদের একটা ট্রাপিজিয়াম হয়, এখন কি বলতেছে দেখো, যে ট্রাপিজিয়ামের এই ২টা হচ্ছে সমান্তরাল বাহু, আর এই যে এইটা আর হচ্ছে এইটা, বলো এটা কি তাদের কর্ণ না? হ্যাঁ, কর্ণ। এখন আমাকে বলতেছে, দেখো ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, এটার কর্ণদ্বয়ের মধ্যবিন্দু এটা এম, আর এই কোণের মধ্যবিন্দু কত? এন। এখন এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দুকে মনে করো আমি যোগ করলাম, তাহলে আমাকে প্রমাণ করতে বলছে, এই দেখো ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশটা, এই যে এম এন, সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল। তাহলে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক যে রেখাংশটা আছে, এই রেখাংশটা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, অর্থাৎ এ বি সমান্তরাল কি ডিসি। বুঝছো এবার? আবার আবার কি বলতেছে, যে এদের দৈর্ঘ্যটা, কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশটার দৈর্ঘ্যটা হচ্ছে সমান্তরাল বাহুদের বিয়োগফলের অর্ধেক, অর্থাৎ এ বি মাইনাস কত? ডিসি। এটা আশা করি বুঝতে পারছো এই কথাটা, এবং এইটাই হচ্ছে আমাদের এইটা। তাহলে এখন আমরা ওখানে যাব, দেখি আমাদের কি বলছে। তো এই ঘটনাটা তো বুঝতে পারছো, ট্রাপিজিয়ামের এই সমস্যাটা কি বলছে, তুমি তো এটা বুঝতে পারছো। এরকম কোয়েশ্চেন কিন্তু দিবে। তো এই কথাটা কিন্তু বাংলায়ও বলতে পারে, কিরকম, যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং দৈর্ঘ্য তার বিয়োগফলের অর্ধেক। কথা বোঝা গেছে? যেইভাবেই আসুক না কেন, তুমি পারবা কিনা বলো? হ্যাঁ, আমি আশা করি তুমি পারবা। তাহলে চলো আমরা এখন এই কোয়েশ্চেনটা কি বোঝাচ্ছে সেটা আমরা দেখব, তারপরে আমরা ধাপে ধাপে কি করব, সমাধান করব। আচ্ছা, তো দেখি আমাদের এই বিষয় যেটা আছে, এই বিষয়টা আমাদের কি বলতেছে একটু দেখো। বিষয়টা কি বলতেছে দেখো তো, যে এ বি সি ডি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু এম ও এন। তার মানে একটা ট্রাপিজিয়াম তুমি অঙ্কন করো। এ দেখো, আমি ট্রাপিজিয়ামটা কি করতেছি, অঙ্কন করতেছি, বুঝিও। ট্রাপিজিয়ামটা খুব ভালোভাবে অঙ্কন করো। তাহলে এইটা আমি দিলাম এ বি সি ডি, বলো তো এটা একটা ট্রাপিজিয়াম না? এটা একটা ট্রাপিজিয়াম। বলছে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, তাহলে একটা কোণ অঙ্কন করো। একটা কোণ কি আমাদের এসি, এবং আরেকটা কোণ কি বিডি। দেখো কি বলছে, এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু কি এম ও এন। তাহলে এসি কোণের মধ্যবিন্দু আমি ধরলাম কত? এম। আর এই যে বিডি কোণের মধ্যবিন্দু কত? এন। এখন আমাকে বলছে তাহলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো এম এন। তাহলে এম আর এন তুমি যোগ করো। তাহলে আমাকে প্রমাণটা করতে হবে কি, দেখো এম এন সমান্তরাল এ বি সমান্তরাল ডিসি, এবং এম এন ইজ ইকুয়ালস টু হাফ অফ এ বি মাইনাস ডিসি। বলো তো আমি যেটা বলছিলাম এটাই না প্রমাণটা? ক্লিয়ার তো না? তাহলে এখন আমরা চলো এটাকে সমাধান করি। তো সমাধান করার সময় কিছু কথা তোমাকে লিখতে হবে। এবার আসলে আমি ডিরেকশনগুলো দিয়ে দিই। আচ্ছা দেখো কি বলছে, তুমি ডিরেকশনগুলো এখান থেকে নিতে পারবা। এম এন বলছে না, তার মানে ডিরেকশনটা হচ্ছে এম থেকে এন এর দিকে। তো দিয়ে দাও, এই যে তুমি দিলা কি এম থেকে এন এর দিকে। বুঝছো? এবার আসো, এবার আসো। এই যে দেখো, আমি দিলাম এ বি, তাহলে ডিরেকশনটা কি এ থেকে বি এর দিকে। ডিসি ডিরেকশনটা কি ডি থেকে সি এর দিকে। বাকি ডিরেকশনগুলো বুঝতেই পারতেছো। তুমি যদি এইটা এই বরাবর দাও, তাহলে এটা কি এই বরাবর দিবা। ঠিক আছে, এই পর্যন্ত আমরা লিখলাম। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের এই যে 4টা শীর্ষবিন্দু আছে না, ওই 4টা শীর্ষবিন্দুর 4টা অবস্থান ভেক্টর আমি ধরে নিব। আমি ধরে নিব এই যে এইটার অবস্থান ভেক্টর স্মল এ, এটার অবস্থান ভেক্টর স্মল বি, এটা স্মল সি, এবং এটা কত? স্মল ডি। বুঝছো? তো এটা আমি ধরে নিলাম। তো এটা যখন আমি ধরে নিলাম, তো এখন আমি যা কাজ করছি প্রথমে একটু লিখবো ভালোভাবে। কিভাবে লিখবো? এই দেখো লিখবো
যে এ বি সি ডি ট্রাপিজিয়ামের যা দেওয়া আছে তুমি তা লিখবা, যে এ বি সি ডি ট্রাপিজিয়ামের কি বলবা, এবিসিডি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় কি কি, এসি ও বিডি, এসি ও বিডি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, এই বলো কর্ণদ্বয়ের মধ্যবিন্দু কি কি, এসি কোণের মধ্যবিন্দু কি এম, আর বিডি কোণের মধ্যবিন্দু কি এন না, তুমি লিখো এসি ও বিডি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে কি এম ও এন। তারপরে কি বললাম, এম এন আমরা কি করছি বলতো, যোগ করি, এম এন কি করি, যোগ করি। তাহলে এখন আমাকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, এই যেটা লিখো, যে প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করবা, ওই যে দেখো দেওয়া আছে এম এন সমান্তরাল এ বি সমান্তরাল কি ডিসি, এবং এই যে এম এন এর যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফলের অর্ধেক। তো লিখো তুমি এবি মাইনাস কত ডিসি, এটা আমি প্রমাণ করতে চাই। এবার আসো, এবার আসো প্রমাণে, এবার আসো আমি প্রমাণে যাব। তো প্রমাণে যাওয়ার জন্য তুমি একটা কাজ করে নিছো, কি করে নিছো বলো তো, আমাদের যে চারটা শীর্ষবিন্দু আছে চারটার অবস্থান বের করে তুমি ধরে নিছো না, নিচে, তাহলে কি লিখবো, যে মনে করি এ বি সি ডি এই যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলোর অবস্থান ভেক্টর, বিন্দুগুলোর কি অবস্থান ভেক্টর যথাক্রমে, অবস্থান ভেক্টর যথাক্রমে কি ধরে নিছো, এই দেখো এটার অবস্থান ভেক্টর স্মল এ, স্মল বি, স্মল সি আর কি স্মল ডি, বুঝছো। তো এইবার আমি তোমাকে একটা সুন্দর কথা বলে দিই, সেটা হচ্ছে মনে করো এ দেখো এইটা এ বিন্দু, এর অবস্থান ভেক্টর হচ্ছে এ, আর এইখানে আরেকটা বিন্দু দিলাম, এটার অবস্থান ভেক্টর মনে করো বি। তাহলে দুইটা বিন্দুর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কিভাবে বের করে, এ দেখো এ বি এর মাঝখানে যদি আমি একটা বিন্দু নিই সি, তাহলে ওই সি বিন্দুর অবস্থান ভেক্টর যেটা হবে, সেই অবস্থান ভেক্টর হচ্ছে হাফ অফ ভেক্টর দুইটা যোগফল। সহজ কথা, যে দুইটা বিন্দুর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর আমি কিভাবে বের করব, যে হাফ অফ ভেক্টর দুইটার কি যোগফল। তাহলে কি কি হবে বলতো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বুঝছো, সহজ কিনা বলো। তাহলে এই কথাটা আমার এখানে কাজে দিবে। তাহলে এবার আমি যাব, এবার আমি যেতে যাচ্ছি, বলো আমার ফার্স্টে কি করা লাগবে, এম এন বের করা লাগবে না, তো ফার্স্টে তুমি এম বের করবা, তারপরে এন বের করবা। আমাকে বলো তো শুনি, এই যে এম বিন্দুটা, বলো আমাকে, বলো এই যে এম বিন্দু আছে না, এম বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে বলো, এম বিন্দুর অবস্থান ভেক্টর। তো এম বিন্দুটা, এই যে এম বিন্দু, এম বিন্দু কি এসি এর মধ্যবিন্দু না, তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে, এটা আমরা সবাই জানি, অবস্থান ভেক্টর সমান সমান এই যে হাফ অফ, বলো তো দুইটা ভেক্টরের যোগফল কি, এ ভেক্টর প্লাস সি ভেক্টর। বলো এটা কি কঠিন ছিল, না এটা কঠিন না, এটা গেছে। এবার আমাকে বলো, এবার এন দরকার, বলো তো শুনি, তাহলে এন বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে, এ হাফ অফ, এন বিন্দুটা কি রে, বিডি এর মধ্যবিন্দু না, তাহলে এটার অবস্থান ভেক্টর কি হবে, হাফ অফ এই যে ডি ভেক্টর প্লাস কত বি ভেক্টর, অথবা বি ভেক্টর প্লাস কত ডি ভেক্টর। এইবার বলো আমার তো এম এন দরকার, কি দরকার রে, এম এন দরকার না, তো তুমি বলো তো এই যে এম এন এর অবস্থান ভেক্টর এম এন সমান, এখন তোমরা যারা এগুলা পড়ছো বলো তো শুনি, এই যে এম এন, তাহলে যখন আমি বলতেছি এম এন, ফার্স্টে আমি কি করব, এন বিন্দুর অবস্থান ভেক্টর লিখবো মাইনাস এম বিন্দুর অবস্থান লিখবো। খুব সুন্দর কথা, দেখো তাহলে এম এন বলতেছি প্রথম কোনটা লিখবা, এন বিন্দুর অবস্থান ভেক্টর, সেটা কোনটা, হাফ অফ বি ভেক্টর প্লাস কত ডি ভেক্টর, তারপরে মাইনাস মাইনাস, তারপরে কি এম বিন্দুর অবস্থান ভেক্টর, এটা সহজ, হাফ অফ এ ভেক্টর প্লাস কত সি ভেক্টর। বুঝতে পারছো এটা, আচ্ছা এবার আসো, এবার আসো বলো
আমি mn পেয়ে গেছি না। এবার আমার কি দরকার বলো তো? এবি দরকার না, তারপর কি দরকার বলো? ডিসি দরকার না? তো তুমি প্রথমে এখানে একটা কাজ করে নিবা, লিখে নিবা যে এখানে এখানে এ বি, এ বলো এ বি মানে কি? প্রথমে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস কি এ বিন্দুর অবস্থান ভেক্টর না? তাহলে বলো বি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি? বি লিখো, মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর কি? এ। কেন আমি এটা লিখতেছি? কারণ আমার তো এখানে এ বি আনতে হবে। আর এ বি মানে কি? এ বিন্দুর প্রথমে লিখবা বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। এবার বলো তো আর কি দরকার? ডিসি দরকার না? তাহলে লিখো তুমি ডিসি। ডিসি কি লিখবা বলো? সি বিন্দুর ভেক্টর মাইনাস কত ডি বিন্দুর ভেক্টর। তাহলে সি বিন্দুর ভেক্টর কত? সি মাইনাস কত ডি বিন্দুর ভেক্টর। এবার আমাকে বলো তো শুনি, এই দেখ খুব সহজ বিষয়, দেখিও এই যে mn ইজ ইকুয়ালস টু দেখো তো তুমি দুইটা থেকে কি করলা? একটা হাফ কমন নিলা। কমন নেওয়ার ফলে আমার কি থাকতেছে বলো? তুমি যা থাকতেছে লিখে ফেলো, বি ভেক্টর প্লাস ডি ভেক্টর, দেখো মাইনাস এ ভেক্টর মাইনাস কত সি ভেক্টর। তুমি জাস্ট মাইনাস দ্বারা কি করছো? গুণ করে দিছো। এবার বলো প্রমাণে mn ইজ ইকুয়ালস টু হাফ অফ ab মাইনাস ডিসি আনতে হবে। ab মাইনাস কি আনতে হবে? ডিসি। বলো তো শুনি ab কখন আসবে? যদি আমি কি এখান থেকে কি আনতে পারি? b মাইনাস এ আনতে পারি। তাহলে তুমি কাজ করবা, এই দেখো তুমি কি করবা, এই যে তুমি লিখলা mn সমান সমান হাফ অফ, বলো আমার দরকার এবি, কারণ এবি মাইনাস ডিসি। তাহলে এবি আসবে কখন? যদি তুমি বি মাইনাস এ আনতে পারো। তাহলে বলো এখানে তুমি কি লিখবা? বি মাইনাস এ নিয়ে আসো, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এবার বলো মাঝখানে কি আছে? মাইনাস আনতে হবে। আমি দিয়ে দিলাম আগে কি মাইনাস দিলাম। এবার বলো ডিসি আনতে হবে না? তো ডিসি আসবে কখন? যখন তুমি সি মাইনাস ডি আনতে পারো, তাই কিনা বলো? এখন বলো আমার এখানে সি হচ্ছে প্লাস, কিন্তু আমার এখানে সি মাইনাস, তা আমি তো মাইনাস আগে থেকেই কমন নিয়েছি। তাহলে বলো তো মাইনাস মাইনাসে প্লাস সি মাইনাস কত এই যে ডি হয়ে গেছে কিনা বলো? সহজ কিনা বলো? আচ্ছা এবার তুমি নিয়ে আস, বলো এই যে mn আছে, এই mn সমান সমান আমাদের কি হচ্ছে বলো তো? হাফ অফ, বলো এ বি মাইনাস এ মানে কি বলো তো? এ বি না? আচ্ছা লিখলা বি মাইনাস এ সমান এ বি মাইনাস, বলো সি মাইনাস ডি মানে কত রে? ডিসি। ঠিক আছে? আচ্ছা দেখো প্রমাণের আমরা কিন্তু দ্বারপ্রান্তে চলে আসছি। এখন জাস্ট ভেক্টরটা কি তুলে দিলেই হবে। তো ভেক্টরটা আমরা তুলে দিব, সমস্যা নাই। তার আগে বলো তো আমাকে কি বলছিল? দেখো তো আমি তার আগে কি করছি বলো? সমান্তরাল বলছিল প্রমাণ করতে, এখন আমি সমান্তরাল প্রমাণ করব। তো সমান্তরালটা যখন প্রমাণ করব, তুমি চিন্তা করো এইটা হচ্ছে একটা ভেক্টর, এটা কি একটা ভেক্টর, আবার এই গুড়াটা হচ্ছে কি আরেকটা ভেক্টর। তাহলে বলো তো শুনি mn ভেক্টর আর এই ভেক্টরের মাঝখানে কি সমান চিহ্ন আছে না? তার মানে দুইটা ভেক্টর কি সমান। এবার চলে যাব আমাদের ঐতিহ্যবাহী কথা, যে বলো দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত কি ছিল? তাদের ধারক রেখা কি হবে? অভিন্ন অথবা কি সমান্তরাল। অভিন্ন মানে কি একই। তো দুইটা ভেক্টরের ধারক রেখা যদি একই না হয় তাহলে কি হবে? সমান্তরাল হবে। এখন আমাকে বলবা mn আর এই যে দেখো তো এবি আর ডিসি, এদের ধারক রেখা কি একই হইল? আলাদা আলাদা না? তার মানে যেহেতু একই না, তাহলে কি হবে? সমান্তরাল হবে না। এখন কথাটা কি লিখবা? যে এই কথাটা আমি যেহেতু আমার এখানে জায়গা আটতেছে না, আমি একটু উপরে লিখবো, উপরে এই অংশগুলো আমি একটু মুছে দিব। তো এটা একটু বুঝে নাও, ভালোভাবে দেখে নাও যেখানে কোথাও সমস্যা আছে কিনা, বা খাতায় তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা এবার আমি উপরে একটু অংশ মুছে দিব, মুছে দিয়ে বাকি কাজটা করব। আচ্ছা তো চলো আমি এই উপরের এই অংশটা একটু মুছে দিই। তাহলে মুছে দিলে দেখো আমি কি লিখবো বলো? এই যে দেখো এই দুইটা ভেক্টরের মাঝে কি সমান চিহ্ন আছে, তার মানে তারা সমান। এখন সমান হওয়ার শর্ত কি ছিল? তাদের ধারক রেখা অভিন্ন অথবা কি হবে? সমান্তরাল হবে। তাহলে লিখো যে যে দুটি অশূন্য সমান ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা কি হয়? অভিন্ন অথবা সমান্তরাল হয়। কিন্তু এখানে
এই যে এম এন আর এই ভেক্টর, এম এন আর এই ভেক্টরগুলো ধারক রেখা কি একই হইলো বা অভিন্ন হইলো? যেহেতু অভিন্ন না, তাহলে কি হবে? সমান্তরাল হবে। তাহলে লিখো যে কিন্তু যে ভেক্টর এম এন ও এবি মাইনাস ডিসি এদের ধারক রেখা কি নয় বলতো? অভিন্ন নয়। তো অভিন্ন নয় মানে কি? সমান্তরাল, তাই না? লিখো অর্থাৎ তারা সমান্তরাল। তারা কি সমান্তরাল? তাহলে কি লিখবা? সুতরাং যে এম এন আর এরা কি সমান্তরাল, অর্থাৎ এম এন সমান্তরাল এবি সমান্তরাল কি ডিসি। বলো আমার এই অংশের প্রমাণটা হয়ে গেছে কিনা? এখন জাস্ট আমি কি এই প্রমাণটা করবো? এই প্রমাণটা তো করা কি একদম পানিবাদ, কারণ এখানে ভেক্টর আছে, ভেক্টরটা আমি তুলে দিব। মনে আছে কথা? ভেক্টর যদি তুলতে যাও কি করতে হয়? মডুলাস দিতে হয়। তো দিয়ে দাও তুমি, কি লিখবা? যে আবার আবার এই দেখো এম এন আছে ভেক্টর, তা আমি ভেক্টর তুলতে চাই, মডুলাস দিব, ইজ ইকুয়ালস টু হাফ অফ, এখানে দেখো আমি মডুলাস দিব, তাহলে এই যে এ বি দিলাম মডুলাস মাইনাস ডিসি তুমি দিলা কি মডুলাস। তো তুমি যখন মডুলাসটা দিলা, বলো তো কি হয়েছে? এম এন ইজ ইকুয়ালস টু হাফ অফ এ বি মাইনাস ডিসি। বলো তো আমাদের, দেখো তো এই যে সেই ঐতিহ্যবাহী প্রমাণ, সেই ঐতিহ্যবাহী প্রমাণ হয়েছে কিনা বলো? খুব কঠিন ছিল কি? না, একদমই সহজ। তাহলে কথাটা কি বলছে? যে যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশটা সমান্তরাল বাহুদের কি সমান্তরাল, এবং দৈর্ঘ্যটা তাদের বিয়োগফলের অর্ধেক। কথা ক্লিয়ার? একদম খুব মনোযোগ দিয়ে ভালোভাবে ভিডিওটা দেখবা। যদি কোথাও সমস্যা থাকে আমাদেরকে বলবা, আমি আশা করি সমস্যা থাকবে না। ঠিক আছে? আমি আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। ওকে, তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।